সালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা দিবসে যে কুচকাওয়াজ হলো, সেখানে বিভিন্ন ধরনের অস্ত্রের প্রদর্শনী হলো। এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং প্রত্যেকটা জায়গা থেকে। হাস্যরসের পাশাপাশি এটা খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য। স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা আমাদের রাজনীতিবিদরা এবং সরকার যারা পরিচালনা করেছেন, তারা বাংলাদেশের শত্রু, সমস্যা, সমাধান এবং আমি যদি বলি যে বাংলাদেশের এনিমিজ রাইট বুঝতে এবং নির্ধারণ করতে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন। সে কারণে স্বাধীনতার ৫৪ বছর পরে সে কুচকাওয়াজে আমরা বাঁশের তৈরি অস্ত্র মিসাইলস দেখি। এবং এই যে আমরা যে অস্ত্র আছে বাংলাদেশের, অ্যাকর্ডিং টু দ্যাট, এবং আমি যদি এটার উপর ভিত্তি করে আমি বলি, আই এম নট এ মিলিটারি পার্সন, বাট যতটুকু জানা আছে সেখান থেকে বলি, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে আধা ঘন্টা বা ৩০ মিনিটের ভিতরে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে এবং সবকিছু তছনছ করে দিয়ে যেতে পারবে। এতটাই ফ্রাজাইল বাংলাদেশ। কি দুঃখজনক কথা। অথচ এই দেশ থেকে $২৩৫ বিলিয়ন পাচার হয়েছে বিগত ১২ বছরে। আমরা কি গরিব? ব্রিটেনের মতো দেশের জিডিপি $১১২ বিলিয়ন। সেই বাংলাদেশ আমরা আপনার $২৩৫ বিলিয়ন শুধু অফিসিয়াল ফিগার, এটা সব গভর্নমেন্ট, আওয়ামী লীগের হিসাব মতে। আমরা আমাদের এই করুণ দশা, আমাদের রাজনীতিবিদরা সত্যিকার অর্থে কি এই দেশ নিয়ে কখনো ভেবেছেন বলে মনে হয় আপনাদের? যদি ভাবতেন তাহলে কয়েকটা লাঠিও তো বানিয়ে রাখা দরকার ছিল এদেশের দেশকে এক সপ্তাহ হলেও রক্ষা করার জন্য, যেখানে আমাদের পার্শ্ববর্তী একটা সিরিয়াস অ্যাগ্রেসর, যারা তাদের স্ট্র্যাটেজিতে পলিসিতেই হলো বাংলাদেশকে দমিয়ে রাখা, বাংলাদেশকে কুক্ষিগত করে রাখা। এর বাহিরের স্ট্র্যাটেজি নাই। এটা একটা নজিরবিহীন ঘটনা। দেখে দুঃখ লাগলো। তবে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই যে উনি যে এইবার অন্তত এই স্বাধীনতার দিবসের এই কুচকাওয়াজটা অন্তত করেছেন, যেটা 18 বছর ভারতের আপত্তির কারণে বন্ধ ছিল, কিন্তু সেটা উনি করেছেন। এটা একটা গুড সাইন, এটার জন্য ধন্যবাদ ওনাকে। কিন্তু এই করুণ অবস্থা বা পরিণতি দেখে খুবই ব্যথিত হলাম এবং দেখলাম আমরা কতটা অরক্ষিত। সারাদিন স্বাধীনতা নিয়ে কথা, স্বাধীনতার পক্ষের বিপক্ষের যুদ্ধ, এই স্বাধীনতা বিরোধী এই সেই রাজনীতিতে প্রতিদিন মুখের ভিতরে মুখ শুকিয়ে যাচ্ছে আপনাদের এই বক্তব্য দিতে। এবং ৫৪ বছর ধরে এই কথাই বলছেন। বিগত আমাদের যখন খোঁজ নিতে শুরু করেছি বাংলাদেশের রাজনীতি, প্রতিদিন শুনছি আমরা কারণে অকারণে আগুন লাগছে ভবনে, সেখানেও গিয়েও কেউ ৭১ সালে স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, সেই প্রসঙ্গ আনতে হয়। সেই দেশের স্বাধীনতা কতটা অরক্ষিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ থেকে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি অন্ধকারে আছেন এখন পর্যন্ত। Shame on everyone. Shame and really frustrating, and it is alarming. That's what it is.